আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা কেমন আছেন? প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আমরা যারা ফেসবুককে পেশা এবং নেশা হিসাবে নিতে চাই, আমরা একে অপরকে সহযোগিতা করব, আর একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমরা একদিন চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো পাকিস্তান ভারত যুদ্ধ। আমরা দেখেছি 4 দিনের সেই মহাক্ষয় যুদ্ধ, একজন আরেকজনের সেই অস্ত্র প্রদর্শনী যুদ্ধ আমরা দেখেছি। আর এতে করে অনেক প্রাণহানি হয়েছে, নিরীহ প্রাণহানি হয়েছে, সশস্ত্র প্রাণহানি হয়েছে। প্রিয় দেশবাসী, আমরা যুদ্ধ চাই না, আমার দেশ যুদ্ধ চায় না, আমার দেশ যুদ্ধে বিশ্বাসী নয়, আমার দেশ শান্তিতে বিশ্বাসী, আমার দেশ কোনো দেশের সাথে যুদ্ধ চায় না। তবে বর্তমান আপাতকালীন যিনি স্যার আছেন রাষ্ট্রের দায়িত্বে, স্যার বলেছে যুদ্ধে হারার কোনো অপশন নেই, জিততেই হবে। আমার দেশ যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, সব সময় প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কারণ বর্তমানে যে বিশ্বটা, সে বিশ্বটা হলে অস্ত্রের প্রদর্শনী চলে, অস্ত্রের লড়াই চলে, অস্ত্রের বরত্বের প্রদর্শনী চলে। তাই সবসময় যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে হবে প্রিয় দেশবাসী। তাই আমার দেশ নিরপেক্ষ দেশ, আমার দেশ কোনো দেশের পক্ষে নয়। যেহেতু আমার দেশ যুদ্ধে বিশ্বাসী নয়, শান্তিতে বিশ্বাসী, আমরা বাঙালি শান্তিতে বিশ্বাসী। আমরা দেখেছি পাকিস্তান যখন যুদ্ধ আকবরিয়া যখন ভারত যুদ্ধ করতে এসেছে, তখন পাকিস্তান তাকে ছাড় দেয়নি। পাকিস্তান যে ছাড় দেবে না সেটা বিশ্ব জানে, আমেরিকাও ভালো করে জানে। আর এই সুযোগে প্রক্সি অনেক দেশ যোগ দিয়ে তাদের অস্ত্রের প্রদর্শনী করেছে, আসল অস্ত্র সচল করেছে। প্রিয় দেশবাসী, এর মধ্য দিয়ে অনেক প্রাণহানি হয়েছে, নিরীহ প্রাণহানি হয়েছে। রেগে গেলেন তো হেরে গেলেন একটি কথা আছে, সেই জিনিসটি আবার সত্য হয়েছে। আজ সেই ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের সেই পেহেলগাঁয়ে যে পর্যটক হত্যার শিকার হয়েছিল, সেটিকে আমরা নিন্দা জানিয়েছি, বারবার নিন্দা জানাই। আর যারা হত্যা করে মানুষকে, তারা কোনো ধর্মের নয়, তারা সন্ত্রাস, তারা নিঃসন্দেহে সন্ত্রাস। আর এই কর্ম তার ব্যক্তিগত কর্ম। প্রিয় দেশবাসী, সেখানে যদি থেমে যেত, শান্তি আলোচনার মাধ্যমে থেমে যেত, তাহলে আজ এই নিরীহ প্রাণ, শত শত নিরীহ প্রাণ আজকে জড়ত না, সেনা সদস্যদের প্রাণ আজকে জড়ত না। তাহলে কি হলো? রাগ হয়ে উত্তেজিত হয়ে আজকে নিরীহ জনগণ মারা গেল, সশস্ত্র সৈনিক মারা গেল। আর যারা এই উগ্রতা দেখালো, যারা এই উগ্রতার অর্ডার দিল, যারা এই উগ্রতাকে প্রশ্রয় দিল, নির্দেশ দিল, তাদের কিছু হয়নি, তারা তো বেঁচে আছে। কিন্তু আমার মতন, আপনার মতন নিরীহ সাধারণ জনগণ আর সশস্ত্র জনসাধারণ, সশস্ত্র সদস্যরা আজকে নিহত হয়েছে। যারা নিহত হয়েছে তাদের সকলের আত্মার মাগফিরাত আমরা কামনা করি। মুসলিম সম্ভ্রান্ত পরিবারের যারা নিহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ শহীদি মর্যাদা দান করে। সবাই দোয়া করবেন। আমরা যে একটি ভয়তে ছিলাম যে যুদ্ধ যেন লঙ্গার হয়ে না যায়, লঙ্গার হয়ে যেতে পারে, যেহেতু উভয় দেশ উত্তেজিত, আশা করা যায় আলহামদুলিল্লাহ আজকের যে খবর, তাতে যুদ্ধ লঙ্ঘায়িত হবে না, দীর্ঘায়িত হবে না, একটি সমাধানের পথে হাঁটতেছে। সকলেরই পাকিস্তান ভারত উভয় দেশের যারা নেতৃত্বে আছে তাদের শুভবুদ্ধি উদয় হয়েছে, এজন্য তাদেরকে সাধুবাদ জানাই আমার বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের 20 কোটি জনগণের পক্ষ থেকে আমরা তাকে সাধুবাদ জানাই তাদেরকে। তাদের যে শুভবুদ্ধির উদয় হয়েছে, অল্পতেই যে শুভবুদ্ধির উদয় হয়েছে, সেজন্য ধন্যবাদ থাকে তাদেরকে। আল্লাহ হাফিজ।